আলাইকুম। আসলে এই কাজটা কোনো থিওরিতে পড়ে না। এরকম একটা স্টাইল সবাই বলে 120 পিস করা যায়, কয়জন লোক ব্যবহার করছেন সেটা আমার মুখ্য বিষয় না, কিন্তু আপনি 120 পিসের থেকে বেশি লোক ব্যবহার করতেছেন। 120 পিস 5 জন শট, আর 5 জন দিলে স্যার এটা হবে। এই একটা স্টাইল কতজন লোক লাগে আর কত পিস করা যায়, তা আমি একটা ক্যালকুলেশন শিখাবো। প্রত্যেকটা লাইন চিপ এই ক্যালকুলেশন নিয়ে মাথার ভিতর নিয়ে লাইন ব্যালেন্সিং করবেন। পারবেন? পারবেন কিনা চেষ্টা করবেন, না পারলে আমি শেখাই দেবো আবার। তা আমি এটা নিয়ে শিখাচ্ছি। এটার প্রোডাকশন আমার লাগবে 1100। প্রোডাকশন লাগবে কত? প্রোডাকশন লাগবে 1100। ওয়ার্কিং আওয়ার পাবেন আপনি 11 ঘন্টা। এই স্টাইলের এসএমবি কত? 18.72। একটা পলো শার্টের এফিসিয়েন্সি 65%। এখন আপনি যে বলেন যে স্যার এটা 1100 করতে গেলে আমার আরো 5 জন লোক লাগবে, তাহলে এবার দেখেন কতজন লোক লাগে। এই স্টাইলটা করতে কতজন লোক লাগে 1100 পিস করতে 11 ঘন্টায়, এটা দেখেন। দেখা যাক কি বার করতে হবে। ম্যান পাওয়ার কত? ম্যান পাওয়ার কত? তা ম্যান পাওয়ারের সূত্র কি? ম্যান পাওয়ারের সূত্র হচ্ছে প্রোডাকশন ইনটু কত? এসএমবি। নিচে হচ্ছে ওয়ার্কিং আওয়ার ইনটু 60 ইনটু টার্গেট এফিসিয়েন্সি কত পার্সেন্ট। আমি টার্গেট এফিসিয়েন্সি লিখি, তারপর পার্সেন্টেজ দিচ্ছি। কেউ ক্যালকুলেটর ধরেন। এখন এটা দেখেন প্রোডাকশন আছে কত চাচ্ছে ম্যানেজমেন্ট 1100 ইনটু এসএমবি আছে 18.72। 14 মিনিট এসএমবি হয় গার্মেন্টসে, এই পলো শার্টের 12 মিনিট হয়, 13 মিনিট হয়। 20,592। আচ্ছা 1 মিনিট স্যার। আর নিচে হচ্ছে ওয়ার্কিং আওয়ার 11 ঘন্টা ইনটু 60 ইনটু টার্গেট এফিসিয়েন্সি 65%। উপরটা কত হয়েছে? 20,592। আর নিচে 11 ইনটু 60 কত হয়েছে? 660 ইনটু এই পার্সেন্ট থেকে যদি আমি পার্সেন্ট উঠাই দিই তাহলে 0.65 না? কত হয়? 20,592 ইনটু 400 কত হয় দেখেন? 429। 20,592 ভাগ 429 কত হয়? হ্যাঁ 48 পার্সন। এই 48 জন লোক দিয়ে কত করতে হবে? 1100। এখন বাস্তবে আপনি কতজন লোক ব্যবহার করছেন? 52 জন। কথা বলেন ইয়েস 52 জন। আমি কাউন্ট করছি 52 জন লোক ব্যবহার করছেন। সত্য না মিথ্যা? 52 জন। তাহলে 52 জনের ক্যালকুলেশনে কত পিস লাগবে আমার? ম্যানেজমেন্ট চাইছে 1100, কিন্তু আপনি কোম্পানির 4 জন বের করছেন, তাহলে 48, তাই না? তাহলে 1100 ভাগ 48 কত? 52 জন ব্যবহার করছেন না? বলেন এটা ভাগ করে 52 দিয়ে গুণ করেন। 1191। এত পিস লাগবে। আপনি ঘন্টা পাবেন কয়টা? 11টা বেশি করতে পারবেন? 11 ঘন্টা বেশি। 11 দিয়ে ভাগ করলে যেটা আসবে, অর্থাৎ 110 পিস করে পার ঘন্টায় লাগবে। আমি এপিএম নিয়েছি, আমি আই নিয়েছি, আমি টেকনিশিয়ান নিয়েছি, ব্যালেন্স করবে কিটা বলেন? তাহলে কি 110 পিসের টার্গেট কি খারাপ? এটা কি থিওরিতে পাইলেন না? আপনি করতেছেন 80 পিস 85 পিস। সরি ভাই, আমার এটা 110 পিস লাগবে। এই প্রত্যেকটি চেকের জন্য ম্যানেজমেন্ট বলতে আমরা টার্গেট দিয়েছি, তাই 65% দিয়েছি। এটা টি শার্ট কি 65% হবে না 75% হবে না 80% হবে? 80% হবে। ঠিক যার যেরকম স্টাইল সেই পার্সেন্টেজ দিতে হবে। আই ডিপার্টমেন্ট যেটা দিচ্ছে সেই টার্গেটটা আপনারা বাই করেন। আপনি যে ম্যান পাওয়ার ব্যবহার করছেন সেই টার্গেট অনুযায়ী আপনার যেটা টার্গেট হয় সেটা দিতে হবে। আপনি যে ম্যান পাওয়ার স্যার 2 জন শর্ট, স্যার 1 জন শর্ট, ভাই কারেন্ট শিকার এগুলা
আপনি নিজেরটা নিজে জানেন, নিজে ব্যালেন্স করেন। থিঙ্কিং কি বুঝছেন? তাহলে কি এখন থেকে আমি ম্যান পাওয়ার না চাই, আমার ব্রেন খাটিয়ে আমার যে ম্যান পাওয়ার আছে ওইটা ব্যালেন্স করে কাজ করলে 10 পিস প্রোডাকশন বাড়বে। কথাটা কি বুঝাইতে পারছি? আপনারা কি ক্যালকুলেশন বুঝছেন? টেকনিক খাটিয়ে কাজ করবেন না শুধু ওই উল্টো পাল্টা কথা বলে কাজ করবেন? একটা অপারেটরকে বুঝান যে ভাই তুমি এই প্রসেস করো, তোমার এইটা 1 মিনিটের ভিতরে লাগে 40 সেকেন্ড, আর এই যে ছোট্টটা প্রসেস দিলাম তোমার এটা 20 সেকেন্ড, তুমি এই দুটো প্রসেস করলে আমার মোটামুটি লাইনটা ব্যালেন্স করতে পারবো। ব্যালেন্সটা ঠিক এইভাবে করার চেষ্টা করেন। প্রত্যেকটা লোকে বুঝান, তার গাইড চেঞ্জ করেন, তার কোন অ্যাটাচমেন্ট লাগে সেটা লাগাই দেন। স্যার আমার এখানে মেশিন লাগবে, আরে বাবা একটা মেশিন দিয়ে 3টে কাজ করা যায়, এটা করেন। কেন 3টে মেশিন দিয়ে একটা কাজ করবেন, কিংবা 3টে মেশিন দিয়ে 3টে কাজ করবেন? ভাই বুঝছেন আপনারা? সম্ভব? এটা 110 পিস, এবং যে ম্যান পাওয়ার ব্যবহার করছে 110 পিস, কিন্তু ক্যালকুলেশন আছে 48 জন। তাহলে আপনি কি করবেন? 4 জন লোক এপিএম দিয়ে দেন, দিয়ে আপনি 100 পিস করেন, আমি কিচ্ছু বলবো না। 4 জন লোক আপনি এপিএম দিয়ে দেন, দিয়ে আপনি 100 পিস করেন, আপনি কাজ করেন। আপনি কাজ করেন না তাই আপনি প্রোডাকশন দিতে পারেন না। টেকনিক খাটান, বুদ্ধি খাটান, মাথা খাটান, ব্যালেন্সিং করেন, দেখেন ভালো পারবেন। যান সবাই।